আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজ হলো বুধবার আর এখন বাজে বিকেল 5টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজ হলো আমাদের ডান্স ক্লাস আছে, মানে যে দ্য ব্যাক ডান্স গ্রুপ যে ক্লাস ডিটা, তার আজকে ক্লাস আছে। তো আর শুধু শুধু এই যে চোখের মধ্যে গ্লিটার মেখে বসে নেই, শুধু শুধু লিপস্টিক করিনি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল শপিংয়ে, জুডিওতে, বাট যেহেতু আমাদের ক্লাস রয়েছে তার জন্য অনেকক্ষণ আগে যাওয়ার কথা ছিল, কোনো না কোনো কারণে যাওয়া হচ্ছিল না। তার জন্য মেকআপ ফেকআপ করে বসেছিলাম, মানে মেকআপ না, লিপস্টিক পরেছিলাম আর একটুখানি সে মাস্কারা দিয়েছিলাম, এই পর্যন্ত মেকআপ। তো মেকআপ করে বসেছিলাম, যাওয়ার হয়নি। তো যাই হোক, আজকের ব্লগে আরও কী কী থাকতে চলেছে সবটা জানার জন্য ফুল ভিডিও দেখতে হবে। তো চলো, আজকের ব্লগটা একদমই স্কিপ করবে না, ফুল ভিডিও দেখো। চলো স্টার্ট করা যাক। ঘরে বসেই ছিলাম, দেখলাম আমার মাম্মাম চিৎকার করে কান্নাকাটি করছে। আর ওর কান্নাকাটি করার কারণ হলো অনন্যা বেশ কিছু দিন ধরে ওকে বলছে পুতুল কিনে দেবে, পুতুল কিনে দেবে, কিন্তু কিনতে আর পারছে না। তো মানে যেতে আর পারছে না ঝড় বৃষ্টির জন্য। আর আজকে ফাইনালি সব ধৈর্যের বাঁধ ওর ভেঙে গেছে, ওর আজকে পুতুল কিনে দিতেই হবে। তার জন্য এখানে তিনজন মিলে চলে যাচ্ছে, সুমিত, মাম্মাম আর অনন্যা। এরা তিনজন মিলে এখন যাবে কোথায় থেকে পুতুল কিনবে আর কি। অনন্যা কোথার থেকে যেন একটা পুতুল দেখে এসছে, খুব সুন্দর পুতুল, ওইটা দেখে ওর খুব পছন্দ হয়েছে যে ওই পুতুলটা ওর মাম্মামকে দেবে। সেটা বাড়িতে এসে বলার পর থেকে ওরকম শুরু করে দিয়েছে আমার মাম্মাম। তো যাই হোক, এরা তো বেরিয়ে গেল, এবার আমি যাই ঘরে। আমি এখন একটু রেস্ট নেবো, কারণ 7টার থেকে ডান্স ক্লাস শুরু হবে। আজকে আমি তোমাদের ফুল ওয়ার্ম আপ দেখাবো পুরোটা। চলো। আর এরা কি করছে? দুজন ঘরের মধ্যে বসে এরা কি একটা বই পেয়েছে, সে বই দেখছে দুই বড় মিলে অনেক সুন্দর। ঠিক আছে, ওরা এখন শুয়েও পড়বে। আমি এখন আমার ঘরে চুপচাপ চলে যাই, আমার ঘরটা কি ফাঁকা ফাঁকা লাগছে। আমার মামামের খেলনা তোমরা অলওয়েজ বিছানার উপর এরকম দেখতে পারবে, যতই রাখো ওটা ভেতরে, মামামের বাইরেই চাই। তো যাই হোক, চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। মা, পুতুল কিনে নিয়ে এসছো? কিসের কান্না এটা? কেলে। আস্তে 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 আস্তে, পাপা কিনে নিয়ে আসবে বিকেলে, এখন তো দোকান বন্ধ, ক্লের দোকান বন্ধ, বিকেলে কিনে নিয়ে আসবে পাপা। কি 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 চাই, কি চাই? এই যে হলো আমার মাম্মামের এবারকার ডল, যদিও এই এক সপ্তাহের মধ্যে ডল অর্ধেক শেষ হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে পাপা, পুরো তোমার মতন প্রিটি। কি হলো, মাম্মামকে দেখিয়ে নিয়ে আসো তোমার ডল। ক্লে এনে দেবে পাপা, এনে দেবে পাপা, গিয়ে এনে দেবে অভিনন্দন থেকে। এখন কিন্তু বেজে গেছে 7টা 2-3 মতন, আর আমি ফুল রেডি হয়ে গেছি। 7টা বাজে 3 মিনিট বাকি। তাহলে আমার ফোনের ঘড়ি আগে, কারোর ঘড়ি ঠিকঠাক নেই গাইস। আর এই ঘড়িতে কটা বাজে? এটা 7টা 4 বাজে। এই যে, তো যাই হোক, ক্লাসের জন্য আমি পুরো রেডি হয়ে গেছি, আর মোটামুটি সব স্টুডেন্টও ঢুকে গেছে। এখন আমাদের ক্লাস স্টার্ট হবে। আর আমি যেমন তোমাদের বলছিলাম আজকে ওয়ার্ম আপ দেখাবো পুরোটা, তো সেটা তোমাদের দেখাবো। আর তুমি আজকে ক্লাস করবে নাকি? ইয়েস। সানডে গেছি তাই তো? একটা সানডে কিন্তু পাচ্ছি। তুমি চলে এসছো? এডমিশন নিবি? তোকে নেবে না তো, তোকে নেবে না তো, ও তো নাচতে পারে। তো তারপরে কিন্তু আমাদের ডান্স ক্লাস স্টার্ট হয়ে যায়। আর এখানে কিন্তু আমরা মোটামুটি সবাই ছিলাম, জাস্ট একজন মিসিং ছিল, সে আজকে আসেনি, সে ইনফর্ম পাইনি নাকি। তো যাই হোক, তারপরে কিন্তু আমাদের সবার ফার্স্ট যেটা হয় সেটা হলো প্রণাম করে তারপরে মেডিটেশন স্টার্ট হয়। আর মেডিটেশন করলে সত্যি যারা যারা করো নিশ্চয়ই জানো যে পুরো মন পুরো একদম শান্ত হয়ে যায়, তখন সব চিন্তা বাদ দিয়ে পুরো একদম ঠান্ডা হয়ে যায় মনে। এটা বেশ আমার ভালো লাগে। তো খানিকক্ষণ মেডিটেশন হয়, মেডিটেশনের পরে ওয়ার্ম আপ স্টার্ট হয়। তো ওয়ার্ম আপের টেক আমি নিইনি, আর এটা আমাকে রাহুলদা নিয়ে দিয়েছে। কখন নিয়ে দিয়েছে সেটা আমি জানিও না। তো মেডিটেশনের পরে ওয়ার্ম আপ হয় তোমার আধা ঘন্টা মতন। ওয়ার্ম আপের পরে কিন্তু ডান্স স্টার্ট হয়। আর এই ডান্সটা আমাদের ফুল তোলা ছিল, তার জন্য রাহুলদা দেখছিল যে আমাদের মনে আছে কিনা। তো
তো মোটামুটি মনে ছিল, আর বেশিরভাগ জায়গায় আমি ভুলে ভুলে যাচ্ছিলাম। তো যাই হোক, যা হয় আর কি। আগের সপ্তাহে যেহেতু ডান্স ক্লাস হয়নি, কারণ আগের সপ্তাহে বুধবার কিন্তু বৃষ্টি ছিল, তার জন্য। আর তারপরে কিন্তু এই ডান্সটা আমাদের নতুন ধরেছে, আর এই ডান্সটা কেন ধরেছে সেটা তোমরা কিছুদিনের মধ্যেই জানতে পেরে যাবে। তো সেটাই আমরা এখানে প্র্যাকটিস করছিলাম, আর প্র্যাকটিস করতে করতে আমার সাথে কি হলো দেখো। যাও কে চলো না একবার। শেষ হয়ে গেছে। তোমাদের বলেছিলাম ওয়ার্ম আপ দেখাবো, বাট সেটা দেখাতে পারিনি, কারণ আমার মনে নেই তখন ক্যামেরা করার কথা। তারপরে রাহুলদা পরে একটু একটু ক্লিপ আমাকে নিয়ে দিয়েছে, সেগুলো তোমাদের অবশ্যই ভিডিওতে দেখিয়ে দেবো। আর আমি ডান্স করে উঠে আমার মাথা গেছে, কারণ আমার মামাম কি করেছে দেখো, ওর প্রত্যেকটা প্যান্ট জামায় এরকম করে দিয়েছে, শুধু নিজের না, এবারেই মোটামুটি সবার প্যান্ট জামায় এটা করে দিয়েছে। আর এইটা হলো যে ওই যে ইসেগুলো হয় না, ওটা কি কেলে বলে, ওটাকে কি কেলে বলে, একটা কোটোর মধ্যে থাকে, সেই করে বালি কোথায় নয় কাদা, তোমার মাথায় হেগে দিল ব্যাঙের ছাতা। কি মিলাইছে, কথা পারে না মিলাইতে, মুখ সাড়ে মিলাইতে। মান না মান মার মার মা। তো যাই হোক, মানে ক্লাস শেষ হয়েছে, এখানে অনন্যা চা করে নিয়ে এসছে। এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও, প্যান্ট জামাগুলো নষ্ট করলে, বিছানার চাদর নষ্ট করলে, কাঁথা নষ্ট করলে, বালিশ নষ্ট করলে, কেন কেন? চুলগুলো কাটতে নিয়ে যেতে হবে, টাক করে নিয়ে আসবে, টাক, পুরো টাক, কোনো চুল যেন না থাকে মাথায়, পুরো টাক করে দেবে। তো যাই হোক, এখন এগুলো খাবার, তার সাথে সাথে আমার এই যে চলে এসছে অনন্যা, কিন্তু আমাদের জন্য স্পেশাল পকোড়া বানিয়েছে। কিসের পকোড়া অনন্যা? ও কি কিসের পকোড়া? কালকে ওয়াটার পার্কে যাবে, কালকে ওয়াটার পার্কে যাবে গাইস, আমরা কালকে আসছি হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে। যারা যারা দেখা করতে চাও চলে আসো শিগগিরই, আমরা এখনো আছি হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে। মানে এখন নেই, মানে যখন তোমরা ভিডিওটা দেখছো তখন আমরা পার্কেই আছি। যদি দেখা করতে চাও বিকেলের আগে চলে এসো। তো যাই হোক, এখন আমরা একটুখানি যাবে করছিলাম, তো অনেক বেশি খিদে পেয়ে গেছিল। আর আজকে আমি জানি না কেন এতদিন পরে আমার আজকে অনেকদিন ইচ্ছা করছিল আর কি চাউমিন খেতে। তো দিদিকে বললাম, দিদি আনিয়ে দিল। এটা আমার না, এটা বোধহয় তামের। তামের তো তোমার জন্য এটা? হ্যাঁ, আমার একা না, মেয়ের জন্য হাফ দাও। আচ্ছা, রাহুলদা চাউমিন খায় না, তার জন্য রাহুলদার জন্য রোল, আর আমাদের জন্য চাউমিন। চাউমিন খাবো গাইস, চাউমিন, টেস্টি টেস্টি চাউমিন। দেখে প্রচুর খিদে পেয়ে গেছে, চলো খেয়ে তারপরে কথা বলছি। এখন মোটামুটি কিন্তু রাত 11টা বেজে গেছে, আর আমারও স্নান কমপ্লিট। এখন প্রত্যেকদিন যতদিন গরম থাকে আমি দুবার করে না স্নান করলে যেন কেন আমার ঘুম হয় না, সেরকম ফিল হয়। আমি স্নান করে এসেছি, মাম্মাম এখন স্নান করছে। এখানে মামামের বিছানা হয়ে গেছে, এক্ষুনি ঘুম পাড়িয়ে দেবো। ও বেসিক্যালি ঘুমোয় তখন 2টো 2:30 বাজে তখন, কিন্তু আজকে আমি তার জন্য দুপুরে ওকে ঘুম পাড়াইনি। ও সে অত রাতে ঘুমোয়, ওর জন্য আমিও ঘুমোতে পারি না, আর অনন্যাকেও ও ঘুমোতে দেয় না, তার জন্য আজকে দুপুরে ঘুম পাড়াইনি। এখন ঘুম পাড়িয়ে দেবো, স্নান করা হয়ে গেলে ঘুম পাড়িয়ে দেবো, কারণ আমার সাথে তখন বসে বসে চাউমিন খেয়েছে। আর এখানে দিদি হালকা করে অল্প একটুখানি তরকারি করবে, কারণ ভাত রয়েছে, সুমিত খাবে শুধু, আমরা চাউমিন খেয়েছি তো এরকম ভাত খাবো না। এই ব্যক্তি গাড়ি তুলে আসলো, আর এই দেখো এদিকে এরা সব কি করছে। কি করছিস? দিনে 14 বার করলেই একবারে সব ফিনিশ হয়ে যাবে কপাল দিয়ে। বাথরুমের লাইট বন্ধ করবো, যে পানি কৌড়ি রয়েছে যে বাথরুমে। যাই হোক চলো,
মামাকে ঘুম পাড়িয়ে দিলে ওর কথা হচ্ছে। আমি তো তোমাদের বলেছিলাম যে কাল হ্যাপি ভ্যালি পার্কে যাব, মানে আজকে যেদিনকে ভিডিওটা পোস্ট হচ্ছে। দুর্ভাগ্যবশত সেটা হয়নি, কোনো না কোনো কারণে আমরা পার্কে যেতে পারছি না, একটা প্রবলেম হয়ে গেছে। তো যেদিনকে যাব তার আগের থেকে আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তো তোমরা চাইলে সেদিনকে এসে হ্যাপি ভ্যালিতে দেখা করতে পারো। কিন্তু আজকে যাচ্ছি না, দাঁড়ো বাবা, তো আজকে যেতে পারছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ এন্ড টেক কেয়ার, টাটা।